আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা সাজেকের প্রথম পর্বে দেখব সাজেকে মনোরুদ্ধকর পরিবেশে কিভাবে আমরা চাঁদের গাড়ি করে সাজেক গিয়েছিলাম। সাজেকে যাওয়ার সময় পরিবেশটা ছিল মেঘাচ্ছন্ন, হালকা মেঘ, হালকা রোদ, হালকা মেঘ, হালকা রোদ, বারবার উঁকি দিচ্ছিল মেঘ 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 দেখতে দেখতে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে। হোটেল থেকে বেরোলাম ফ্রেশ হয়ে দুপুরে খাবারের উদ্দেশ্যে বেরিয়ে রাস্তায় আমরা দাঁড়িয়ে কিছু মনোমুগ্ধকর পরিবেশ দেখলাম। দেখতে দেখতে দুপুরের খাবারের সময় হয়ে গেল, তাই বেশি সময় দেরি না করে আমরা দুপুরে খাবারের জন্য চলে গেলাম একটা ভালো হোটেলে। ভাত খাওয়া শেষে পিনিক ভাই বললো একটা ডিম খাবে। দেখেন তাদের ডিম খাওয়ার অবস্থা কি। খাইতেন না খাইতেন মধু মধু আসছিল দাদা আর পিনিক ভাই বসে বসে মোবাইল টিপতেছিল, আর সে ফাঁকে জানালা দিয়ে দেখা যাচ্ছিল একটা মনোমুগ্ধকর পরিবেশ। দেখেন ভিউটা কি সুন্দর, কিন্তু তারা মিস করছে, তারা দুজনে মোবাইল নিয়ে অনেক ব্যস্ত ছিল তাদের হয়তোবা বাসা কিংবা প্রেমিকার সাথে কথা বলার জন্য। তারপর দেখেন জানালার ভিউটা কি আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছিল। তারপর দেখতে দেখতে বিকেল হয়ে গেল। বিকেলে বৃষ্টির অপেক্ষা করেই আমরা চলে গেলাম একটা ভালো একটা রিসোর্টে। সেই রিসোর্টের টিকিট নিয়েছিল 100 টাকা, এবং রিসোর্টের ভিতরে অনেক সাংস্কৃতিক যেমন ছবি, বিভিন্ন কালচারাল প্রোগ্রামের ছবি দেওয়া ছিল, এবং আদিকালের মানুষ কিভাবে তারা জীবনযাপন করতেন, তাদের থাকা, খাওয়া এবং ঘুমানোর পরিবেশটা কিভাবে ছিল দেখেন। সেগুলো দেখতে দেখতে অনেকগুলো ছবি নিতে নিতে আমাদের সময় অনেক চলে গেল, তাও বৃষ্টি থামলো না। বাইরে এতটা বৃষ্টি যা বলার বাইরে। বৃষ্টিটা অনেক সুন্দর ছিল, যেহেতু ঝুমঘরে ছিলাম আমরা, ঝুমঘরের বৃষ্টিটা উপভোগ করতে অনেক আনন্দ লাগছিল, তাই আমরা বসে বসে ওই ঝুমঘরে বসে বসে আনন্দ উপভোগ করতেছিলাম বৃষ্টির। বর্ষায় সাজেকের পরিবেশটা অনেক সুন্দর থাকে। যারা এই বর্ষায় সাজেক না আসছেন কখনো, তারা একবার হলো এই বর্ষায় সাজেক আসবেন, কারণ এই সময় মেঘগুলো দেখতে অনেক সুন্দর দেখায়। বারবার মেঘগুলা আকাশের পাহাড়ে বাড়ি খেয়ে মেঘ ঝরে আবার ধুয়াশা কালো অন্ধকারের মতো হয়ে যায়, যা দেখতে অনেকটা সুন্দর, যা শীতের পরিবেশে তা দেখা যায় না। সবুজের ফাঁকে ফাঁকে দেখা যায় সাদা সাদা মেঘ। এই মেঘগুলো এই সুন্দর পরিবেশটা আমাদের বড় ভাই খালি গায়ে জানালা দিয়ে দেখতেছিল, এবং রুমের সকলকে ডাকতেছিল যেন আসেন, সকলের এই পরিবেশটা দেখেন, কি সুন্দর পরিবেশটা। কিন্তু কেউ ঘুমাচ্ছিল, কেউ দুষ্টামি করতেছিল, কিংবা কেউ সাড়া দিয়ে জানালা দিয়ে দেখতে এসেছিল। তেমনি একজন বাবু ভাই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপতেছে, এবং ইসলাম ভাই কই তাকে খুঁজতেছে। রিসোর্টটি ছিল সাজেকের সবচেয়ে সুন্দর একটা ভিউ রিসোর্ট। এই রিসোর্টে কুড়ের ঘরগুলো দেখতে অনেকটা সুন্দর, যা বলার মতো ছিল। এই রিসোর্টে যেই আসবেন একবার হলো রাত্রি যাপন করবেন। আর দেখতে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় অবশ্যই আপনার বাম্বু চিকেন তো বারবিকিউ তো চলবেই, তার জন্য আমরা বারবিকিউ চিকেনের ব্যবস্থা করলাম, যেটা বাম্বু চিকেন নামে পরিচিত। অনেকটা সময় লাগলো, মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগলো। সে ফাঁকে আমরা অন্য কিছু অর্ডার দিলাম, এবং বসতে বসতে আমাদের রাতের খাবারটা রেডি হয়ে গেল। এবং রাতের খাবারের সময় দেখেন আমাদের পিনিক ভাই বাম্বু চিকেন নিয়ে কীভাবে দুষ্টামি শুরু করে, এবং কতটুকু সে খেয়ে আমাদের অল্পটুকু দেয়, সেটা আপনারা নিশ্চয়ই একবার দেখেন। আমরা কয়েকজন এক টেবিলে বসছিলাম, আর পিনিক ভাইরা আরেক টেবিলে বসছিল। দেখেন তাদের টেবিলের অবস্থা কি, আর আমাদের টেবিলে কিছুই ছিল না। এগুলো সব সরিষা বাটা, সরিষার তেল, বুঝলেন না? সরিষার তেল, সরিষা বাটা ইউজ করে। মানুষের বিষয়টা যে সবচেয়ে বড়, আপনি এখন একটা অর্ডার দেন, আপনার সামনে মিক্স করে আপনার সামনে মাল বারে বারে হইতেছে। দেখলাম মাত্র রাখছো
পিনিক ভাইয়ের খাওয়া দাওয়া শেষ মানেই তার কোল্ড ড্রিঙ্কস কিংবা ড্রিঙ্কস লাগবেই। দেখেন তার ড্রিঙ্কস খাওয়ার স্টাইল, একবার দেখেন সে কিভাবে ড্রিঙ্কস খায়। এভাবে কেউ ড্রিঙ্কস খায়? আমাদের পিনিক ভাই মানে পিনিক ভাই। দেখেন তার অবস্থা কি, তার বাবু ভাইকে একটুও দিল না। হ্যাঁ, সে একা একাই খেয়ে নিল, আমাদের কারোকেই দিল না, সে একা একা সব ড্রিঙ্কস একসাথে খেয়ে নিল। আমাদের পিনিক ভাই এরকমই। আজকে এই রাতের খাবারের মধ্য দিয়ে আমার এই ব্লগটি এই জায়গায় শেষ করতেছি। সাজেকের পর্বটা আমরা অনেক কিছু ঘুরেছি, অনেক কিছু দেখছি, কিন্তু সব কিছু তো আর ভিডিওতে প্রকাশ করা সম্ভব নয়। তো আজকের পর্বটা এই জায়গায় গুড নাইট, এবং আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, সবাই আমার পাশে থাকবেন। সামনে খাগড়াছড়ির ভিডিওগুলো আমরা খুব শীঘ্রই দেব, দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। সবাইকে আসসালামু আলাইকুম, গুড বাই।